গাজীপুর জেলার অন্যতম একটি নদী তুরাগ নদী। এই তুরাগ নদীর দক্ষিণ এবং পশ্চিম অঞ্চল বিস্তৃত এই গাছা। গাজীপুর অঞ্চলের গাছা অঞ্চলের এই অঞ্চল তুরাগ নদীর তীরবর্তী হওয়ায় প্রায়ই সময় এই পলাশোনা গ্রামের অনেকটা অংশেই বন্যায় কবলিত হয়। আমরা জানি বাংলাদেশ একটি দুর্যোগপূর্ণ এলাকা এবং এই অঞ্চল তথা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বর্ষা মৌসুম আসলেই সময় প্রাকৃতিক দুর্যোগের কারণে গ্রাম থেকে গ্রাম প্লাবিত হয়। এই প্রচণ্ড জলবায়ু পরিবর্তন হওয়ার কারণে বাংলাদেশের যেসব নিম্নাঞ্চল রয়েছে, নদীবেষ্টিত অঞ্চল রয়েছে, সেসব অঞ্চলের মানুষ প্রতিনিয়ত বন্যা এবং প্রাকৃতিক দুর্যোগের সাথে মোকাবেলা করে। এই জনপদ যেমন রয়েছে হাওর এবং বিল সমৃদ্ধ, তেমন রয়েছে এই জনপদের সুন্দর। যে দীর্ঘদিন ধরে আপনি পলাশোনা অঞ্চলের এই বিভিন্ন জমিতে মোটামুটি পুঁইশাক করে যাচ্ছেন। তো এই যে বর্ষাকালে যখন পানি আসে অথবা এই পুঁইশাক উৎপাদন করতে গিয়ে কিরকম সমস্যার সম্মুখীন হয়? এ তো পানি এই অন্যান্য বছর হিসাবে এখন আসে পড়ে, তো আসে না। জ্যৈষ্ঠী মাস চলছে, আষাঢ় মাসের 20-25 তারিখে জল আসবে। তো পানি যে চলে আসে এবং এই যে পুঁইশাকটা করছেন, তো কতদিন আগে এই পুঁইশাক রোপণ করেছিলেন বা বীজ বপন এটা বুনছি করেছিলেন? আপনার ফাল্গুন মাসের প্রথম বুনছি। চৈত্র মাসের 15-র মধ্যে হাগ লাগছে। তো পোকামাকড় বা বিভিন্ন ধরনের আক্রমণ করে? পোকামাকড় খুব কমই, কারণ আমাকে সবজিতে এগুলো ওষুধ সবসময় ব্যবহার করি, তো ওই হিসাবে সবজিতে ফসল। পুঁইশাকটা যখন আপনি মানে কাটেন বা এটা কতদিন পরে পরে কাটতে হয়? এটা আপনার এই সপ্তাহে কাটি। একদম বলতে কি প্রতিদিন কাটেন নাকি প্রতিদিন কাটি, এক সপ্তাহ পর পর? প্রতিদিন এমনি কাটতে কাটতে হেন্ডা যায়, আবার এমনি থেকে কাটতে কাটতে হেন্ডা যায়, মানে প্রতিদিন একদিনে মিস নাই। 30 দিনে কাটা লাগে। তো এরকম চাহিদা রয়েছে? মোটামুটি ভালোই পাইছি, 20 টাকা, 18 টাকা, 16 টাকা, 17 টাকা, মানে উপরে দাম 20 টাকাই পাইছি, 20 টাকার বেশি। এই জনপদের মানুষ বিভিন্ন ধরনের শাকসবজি চাষাবাদ করে তাদের জীবিকা নির্বাহ করে থাকে। এই অঞ্চলের মানুষ তারা বিভিন্ন মৌসুমে বিভিন্ন শাকসবজি উৎপাদন করে থাকে। যেমন রয়েছে চারিদিকে পানির সমারোহ, এই তুরাগ নদী বেষ্টিত এই অঞ্চলের মানুষ প্রাকৃতিক সমৃদ্ধ। এই অঞ্চলের মানুষ প্রতিনিয়ত তাদের জীবিকা অর্জনের জন্য পরিশ্রম করে যায়। তাদের প্রত্যেকটি বাড়ির আঙ্গিনায় রয়েছে তাদের গৃহপালিত পশুর খাদ্য। এই অঞ্চলের মানুষ প্রতিনিয়ত তারা হাঁস পালন করে থাকে এবং এই অঞ্চলের মানুষ তারা জীবিকার জন্য প্রতিনিয়ত মৎস্য আহরণের জন্য বেরিয়ে পড়ে। এই অঞ্চলের মানুষ তারা সরাসরি কৃষিতে সমৃদ্ধ। এই জনপদ প্রতিনিয়ত প্রতি মৌসুমে তারা প্রতি বছর বর্ষার মৌসুম আসলে পানিতে টইটুম্বুর হয়ে থাকে।